লোকাল ট্রেনে ভিড়ের সময় যাত্রীদের টিকিট কাটার ঝক্কি কমাতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে রেল। তারকেশ্বর স্টেশনে দেখা গেল হাতে বিশেষ ডিভাইস ও পোর্টেবল প্রিন্টার নিয়ে টিকিট পরীক্ষকরা যাত্রীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে মুহূর্তের মধ্যেই টিকিট তৈরি করে প্রিন্ট করে দিচ্ছেন। ফলে কাউন্টারে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হচ্ছে না। তবে টিকিট কাটলেই দায়িত্ব শেষ নয়। লোকাল ট্রেনে যাত্রার ক্ষেত্রে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম। কতটা মালপত্র নিয়ে ট্রেনে ওঠা যায়, সাধারণ যাত্রীরা ভেন্ডার কামরায় উঠতে পারেন কিনা, কোন কামরা কার জন্য নির্দিষ্ট, অতিরিক্ত মালপত্র থাকলে কি নিয়ম মানতে হয় এবং টিকিট কাটার পর কত সময়ের মধ্যে সেই টিকিট ব্যবহার করে যাত্রা করতে হয়, এমন একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন রেলের সিনিয়র টিকিট আধিকারিক। টিকিট কেটে দীর্ঘক্ষণ স্টেশনে বসে থেকে পরে অন্য কোনো ট্রেনে উঠে পড়লে কি সমস্যা হতে পারে, যাত্রার সময় টিকিট ও মালপত্র সংক্রান্ত কি কি নিয়ম মেনে চলতে হবে সেই বিষয়েও যাত্রীদের সচেতন করা হয়েছে। তাই নিয়মিত হোক বা মাঝে মধ্যে লোকাল ট্রেনে যাতায়াতের আগে শুধু হাতে টিকিট রাখাই নয়, রেলের নিয়মকানুন সম্পর্কেও পরিষ্কার ধারণা রাখা জরুরি। এখন শুনুন তিনি এ সম্পর্কে কি কি জানিয়েছেন। না না, ফাইন করছি না। এটা নর্মাল যে কাউন্টারে যেমন টিকিট কাটা যায় সেই টিকিটটাই করছি MUTS এর মাধ্যমে। এটা যে কেউ টিকিট কাটতে পারে? হ্যাঁ, যে কেউই টিকিট কাটতে পারবে। আচ্ছা, কয়েকটা বিষয় আপনাকে জিজ্ঞেস করি। সেটা হচ্ছে, ধরুন কেউ ট্রেনে উঠলো, তাড়াহুড়ো করে টিকিট কাটতে ভুলে গেল, কী করবে? সেটার তো মানে টিটি ধরলে ফাইন হয়। ফাইন হবে সেটা? হ্যাঁ। আচ্ছা, এমনি ধরুন সচরাচর যে মানুষটা ট্রেনে ভিড়ের কারণে ভেন্ডার কামরায় ওঠে, তা এটা কি ওঠা ঠিক আছে? না, ওটা একদমই ঠিক না। সেটা যদি RPF ধরে সেটা ফাইন হতেই পারে। ভেন্ডার কামরায় কী করে ওঠা যায়? ভেন্ডার কামরায় ভেন্ডর টিকিট নিয়ে উঠতে হবে। ভেন্ডারের দাম কি বেশি? ভেন্ডার টিকিটের দাম 1.5 গুণ হয়। নর্মাল যে আপনি মাসের টিকিট যে নিচ্ছেন ওর থেকে 1.5 গুণ বেশি টাকা দিতে হবে, তারপরে আপনি ভেন্ডার টিকিট মানে পাবেন। আচ্ছা, একজন প্যাসেঞ্জার তার বাড়ির যে সমস্ত জিনিসপত্র বা ব্যাগ থাকে, কত কেজি পর্যন্ত ব্যাগ নিয়ে যেতে পারে? নর্মাল আমাদের মানে যে লোকাল ট্রেন আছে এখানে তারকেশ্বরে সবটাতে 35 কেজি ফ্রি থাকে, ফ্রি অ্যালাউন্স 35। তার বেশি নিতে হলে টিটিকে দেখে বা পার্সেলে গিয়ে আপনি লাগেজ টিকিট করাতে পারেন। দাদা, লোকাল ট্রেনের টিকিট কাটার কতক্ষণের মধ্যে ট্রাভেল করতে হয়? আপনাকে 1 ঘন্টার মধ্যে জার্নিটা আপনার শুরু করে দিতে হবে। 1 ঘন্টার মধ্যে করতে হবে? জার্নিটা শুরু করে দিতে হবে। দেরি হলে এবার মানে যদি আপনার ট্রেনটা দেরি হচ্ছে, ট্রেনেই দেরি হচ্ছে, ট্রেন ধরুন আপনার 1.5 ঘন্টা পরে আসছে, সেটা আপনি অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ট্রেন আছে, ট্রেনটা আপনি ছাড়তে পারেন না। 1 ঘন্টার মধ্যে যে কোনো একটা ট্রেন আপনাকে ধরে নিতে হবে, চলে যেতে হবে। আচ্ছা, একজন টিকিট দায়িত্ব কি শুধু টিকিট চেকিং না আরও কিছু আছে? কার? একজন টিকিট দায়িত্ব কি শুধুমাত্র? না, শুধু টিকিট চেকিং কেন, আমরা তো সার্ভিস দিচ্ছি। আমাদের সার্ভিসের লোককে মানে অ্যাওয়্যার করা বা ওনার মানে যদি কিছু দরকার লাগছে ওনাকে মানে হেল্প করা, আমাদের সবই কাজ। যাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? যাত্রীদের উদ্দেশ্যে এটাই আছে যে আপনারা মানে ঠিক ভ্যালিড টিকিট কেটে আপনি ট্রেনে যদি ট্রাভেল করছেন একদম ভ্যালিড টিকিট নিয়ে ট্রাভেল করুন, কোনো সমস্যা কখনো হবে না। আর লাগেজ থাকলে যদি আপনার ফ্রি অ্যালাউন্স থেকে বেশি লাগেজ হয়ে যাচ্ছে অবশ্যই টিকিটটা বানিয়ে নিন, লাগেজ টিকিট বানিয়ে নিন। আপনার নাম পরিচয়? আমার নাম ইরফান আলী, আমি সিনিয়র টিই আছি, তারকেশ্বরে এখন পোস্টিং আছে। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি, ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া।